বেশি গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমন একটা দিন সোমবার দিবাগত রাত্র এই মধ্যখানির পরে আজকের এই জান্নাতের বাগান সবাই সাজিয়েছেন। এই সাজানে আপনারা খুশি নেবে যান। দেখেন আপনারা খুশি হয়েছেন, একদল বেজার, একদল বেজার, এরা সবসময় বেজারই থাকবে, ঠিক কিনা? বান্দা যখন খুশি হয় তখন ইবলিশ বেজার হয়, বান্দা যখন বেজার হয় ইবলিশ খুশি হয়। আমরা কি ইবলিশকে খুশি করবো না বেজার করবো? মাশাআল্লাহ। এই জন্য বেজার করতে হইলে আমরা এলাকাবাসী যারা আছি, এই মাহফিলটা যারা উদ্যোগ নিয়ে করেছেন, আয়োজন করেছেন, এই গ্রামবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী যদি আপনারা না থাকেন তাইলে মনে করব যে আসলে মনে মনে বেজার আর আমি দেখানোর জন্য খুশি। এই জন্য যারা এলাকায় যুবক ভাইয়েরা আছি, যারা মুসল্লি ভাইয়েরা আছি, আমরা সকলেই মাহফিলে চলে আসি। দেখেন ভাই, আদবের খেলাপ হয়, আদবের খেলাপ, আদব আর বেয়াদব দুইটা দুই জিনিস। যখন বান্দা যখন হাসি মুখে যখন নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে যখন নাকি কি করে মাহফিলে আসে, আর এই মাহফিলের ময়দানে সুন্দরভাবে প্যান্ডেলে বসে যায়, তখন আলোচনা শুনেন, আর এটা হলো আদব। আর যদি মনে করেন মেহমান দাওয়াত দিয়া আপনি ওদিকে আড্ডা করবেন, ঘোরাফেরা করবেন, এটা আদবের বিপরীত হয়ে যায়। আমি কি সেটা বলবো না, আদবের বিপরীত হয়ে যায়। এই জন্য আমরা যেহেতু মাহফিলের এত সুন্দর ব্যবস্থা করেছি, এই জন্য আমরা ইনশাআল্লাহ কি করব, এই মাহফিলের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি না? রাজি আছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মাহফিল করার তৌফিক দান করেছেন, হযরত উলামায়ে কিরাম দাওয়াত দিয়েছেন, তারপরে উলামায়ে কিরাম আসবেন, আসার পরে মন ভরে আপনাদেরকে আলোচনা শোনাবেন। যখন আলোচনা শোনাবেন তখন আপনাদের মন ভরে যাবে। আর এটা হইল লক্ষণ যে আপনার উদ্দেশ্য, যুবকদের উদ্দেশ্য, এলাকাবাসীর উদ্দেশ্য, মুরব্বীদের উদ্দেশ্য যে আজকে মাহফিল করাবেন। মাহফিল করলে কি হয়? মাহফিল করলে মানুষ আলোচনা শুনে আমল করে, আমল করে। যেই মানুষগুলি নামাজ পড়ে না ওই মানুষগুলো নামাজ ধরে, যেই মানুষগুলো রোজা রাখতে পারে না তারা রোজা রাখে, যারা হজ করে না হজ করে, যারা জাকাত দেয় না তারা জাকাত দেয়। এই বিষয়ে আলোচনা হয়, ঠিক কিনা? তারপরে যদি একদল আছে যে তারা নিজেও মানে না, অপরকে মানলেও খারাপ দেখা যায়, এরকম মনে করে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত তার চেয়ে বেশি কম। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করে, 18,000 মাখলুকাত সৃষ্টি করে। এর মধ্যে দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি দিয়েছেন, পরিপূর্ণ জ্ঞান বুদ্ধি দিয়েছেন। দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাতিকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, পরিপূর্ণ জ্ঞান বুদ্ধি। আর বাকি 17,998 জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন নাই? পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ তাদেরকে জ্ঞান দান করেন নাই। শুধু কয় ধরনের? দুই ধরনের। এই দুই ধরনের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? পরিপূর্ণ জ্ঞান দান করেছেন। এক হইল ইনসান, আরেক হইল জিন। আর ইনসান হইল মাখলুকাতের শ্রেষ্ঠ, অর্থাৎ সৃষ্টির সারা জীব, আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রাধান্য দিয়েছেন, আর অন্য জাতিকে প্রাধান্য দেন নাই। এই জন্য দুইটা জাতিরই বিচার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন।
বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নির্দেশগুলো পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। খুশি যখন হয়ে যাবেন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার মধ্যে কি কাজ করতেছেন? বলে যে আপনার বান্দারা দুনিয়ার মধ্যে ওয়াজ করতেছেন, একদল আলোচনা করতেছেন, আরেকদল আলোচনা শুনতেছেন। একদল আলোচনা করেন, আরেকদল আলোচনা শোনেন। বলে যে আলোচনা শুনে কি জন্য, আলোচনা করে কি জন্য? বলে আল্লাহ, আপনি তো আপনার হাবিবকে দিয়া, আপনার নবীদেরকে দিয়া 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রত্যেক উম্মতকেই এই কালেমা দিয়ে পাঠাইছেন। আর কালেমার সাথে সাথে তারা দিন শিক্ষা দিয়েছে। আর ওই দিনের বয়ান করার উদ্দেশ্য হইল, দিনের বয়ান করে তারা কি করবে? আমল করবে। আর আমল করে করে আপনাকে রাজি খুশি করবে। সুবহানাল্লাহ। আপনাকে রাজি খুশি করার জন্য। বলে আমাকে রাজি খুশি করবে কি জন্য? বলে যে আল্লাহ, আপনাকে রাজি খুশি করার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? বলে যে আপনি 2টা বস্তু বান্দাদেরকে শোনাইছেন, 2টা কথা বান্দাকে শোনাইছেন, 2টা আওয়াজ বান্দাদেরকে দিয়েছেন। একটা হইল জান্নাত, আরেকটা হইল জাহান্নাম। একটা হইল ভালো, আরেকটা হইল মন্দ। একটা হইল জায়েজ, আরেকটা হইল নাজায়েজ। একটা হইল হারাম, আরেকটা হইল হারাম। যেটা নাকি হালাল, ভালো এবং জায়েজ, ওই কাজগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাজি খুশি করার জন্য আপনি যে জান্নাত জাহান্নাম বানাইছেন, এই জান্নাত তারা বেছে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা প্রচেষ্টা করতেছে। এই জন্যই আপনার জন্য এরকম ভাবে আপনার হুকুম মানার জন্য এবং আপনার উপরে ঈমান আনার, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার জন্য আর আপনাকে রাজি খুশি করার জন্য বয়ান চলতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা হইল জান্নাত, আরেকটা হইল জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা কি মরবে? বান্দা মরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার আরাম পাইয়া, দুনিয়ার নাজ নেয়ামত পাইয়া, দুনিয়ার শান্তি পাইয়া তুমি মগ্ন হয়ে গেলা, তুমি অনেক ভুল করতেছো। তোমাকে দুনিয়ার মধ্যে আমি যেই স্বাদ দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে যে আরাম দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে যেই নাজ নেয়ামত দিয়েছি, জান্নাতের তুলনায় কিছুই না। তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি কি দেখো? তোমার এই সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়া তুমি কি চিন্তা করবা? আমি আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার মধ্যে যেই ফলমূল দান করেছি, দুনিয়ার মধ্যে যে আমি আসবাবপত্র পাঠিয়েছি, দুনিয়ার মধ্যে আকাশ চন্দ্র সূর্য গ্রহ তরুলতা যা কিছু পাঠাইছি, বান্দা তোমার চোখের সামনে তুমি এটাই দেখতেছ। আমি আল্লাহ পাক রব্বুল আমিন 7 তবক মাটির নিচে যাহা কিছু রেখেছি, বান্দা তুমি দেখো নাই। এই দুনিয়ার চাইতেও বেশি আমার মাটির 7 তবক মাটির নিচে। সুবহানাল্লাহ। 7 তবক মাটির নিচে, আকাশের উপরে 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু দেখে তুমি খুশি হয়ে গেছো, আসলে আমি দুনিয়াতে একটা নমুনা হিসাবে তোমাদেরকে দেখাইতেছি। তুমি যে ফল খাও, এই ফলটা হইল নমুনা অনুযায়ী। আর তুমি যে দুনিয়ার মধ্যে চলতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু রেখেছি তোমার চোখের সামনে, আমি 7 তবক মাটির নিচে চেয়ে বেশি রেখেছি। সুবহানাল্লাহ। খুশি হও না?
আরো বেশি আছে। তুমি যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাত জাহান্নাম রাখলাম, এটাও তোমরা মানলা, বিশ্বাস করলা। যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাসের সাথে সাথে, যতক্ষণ তুমি বিশ্বাসের সাথে সাথে তুমি কি করবা, বিশ্বাসের সাথে সাথে তুমি আমল করবা, আর আমল করে আমার জান্নাতের আশা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতেন। আল্লাহ পাক রব্বুল আমিন বান্দার দুনিয়ার মধ্যে ইজ্জত দান করেছেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে বান্দা, আমি যদি চাই তোমাকে সম্মান দিতে পারি, আমি যদি চাই তোমাকে ইজ্জত দিতে পারি, আমি যদি চাই তোমাকে বেইজ্জতি করতে পারি। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা হওয়ার জন্য আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী কেউ যদি চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দান করেন, আবার বেইজ্জতিও করেন। এই দুনিয়ার নাজ নেয়ামত খাইয়া আমরা যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নির্দেশ রাসূলের তরিকা অনুযায়ী না চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠাবেন। এই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। কে সহ্য করতে পারবেন জাহান্নামের আগুন? কেউ পারবেন? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইতেন। ফজরের নামাজ পড়ে পড়ে প্রত্যেকদিন সাহাবাই কিরামদেরকে জিজ্ঞাসা করতেন, হে সাহাবাই কিরাম, তোমাদের রাত্রটা কিভাবে কাটছে? তোমরা রাত্র কিভাবে কাটাইছো? সাহাবায়ে কিরাম তাদের যার যার অনুযায়ী শেষে কি করতেন? রাত্র তাহাজ্জুদ নামাজ পড়েছেন, জিকির করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, সকলেই সবকিছু বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা কি আজকে রাতে কেউ স্বপ্ন দেখছিলে নাকি? কেউ কি স্বপ্ন দেখেছ? এক এক সাহাবী বলে, না হুজুর, আমি স্বপ্ন দেখি নাই। আরেকজনে বলে, হুজুর, আমি স্বপ্ন দেখি নাই। একে একে সবাই বলল, হুজুর, আমি আজকে কিছু স্বপ্ন দেখি নাই। যদি সাহাবায়ে কিরাম কোনো স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের পরে বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এই স্বপ্নের তাবির করতেন। সুবহানাল্লাহ। সেদিন আমরা গজানের জন্য আমি লোক সমাজে যাইতে পারি, এই কথা যখন ওই লোকটা শুনল, আগন্ত ব্যক্তি শুনল, আগন্ত ব্যক্তি শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার শরীরের মধ্যে হাত বুলায় দিলেন। হাত বুলানোর সাথে সাথে সুন্দর চামড়া গজায় গেল। সুবহানাল্লাহ, সুন্দর চামড়া গজায় গেল। পরীক্ষার জন্য কথাটা বলতেছি, আপনাকেও পরীক্ষা করে, আমাকেও পরীক্ষা করেন। সাহাবায়ে কিরাম পরীক্ষা করতেন, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেন, ঠিক কিনা? আর আপনার এই, আমি গরিব মানুষ, আমাকে যদি একটা উট হইতো, আমার জন্য যদি একটা উট হইতো, তাহলে আমি ওই উটটা লালন পালন করতাম। আল্লাহর হুকুমে ওই লোকটি কি করলো? আল্লাহর কাছে চাইয়া একটা গাভীর উটনি তাকে দান করলেন। সুবহানাল্লাহ। বইলা তার বলতেছে, এটার মধ্যে বরকত দেখ, এটার মধ্যে বরকত হোক, এটার মাধ্যমে বরকত হোক। এই লোকটা আবার সামনে আগে গিয়া একজন লোক দেখলো, সেই লোকটা তাক বলে যে, ভাই তোমার কি অবস্থা? বলে যে, ভাই আমার মাথায় টাক, আমার মাথায় চুল নাই, আমি লোক সমাজে যাইতে পারি না, আমার দাম নাই, আমাকে মানুষে মূল্যায়ন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই আগন্ত ব্যক্তি তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে কালো চুল গজায় দিলেন। সুবহানাল্লাহ। কালো চুল গজায় গেল। কালো চুল যখন গজায় গেছে, এই কালো চুল দেখে লোকটা খুশি। এখন বলতেছে, ভাই তোমার কি প্রয়োজন? কি হইলে তুমি তোমার ভালো লাগবে? বলে যে, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক যদি আমাকে একটা গাভী দিতেন, গাভী অর্থাৎ গরু,
গরু যদি হইতো আমি গরুটা পালতাম, আমার জীবিকা নির্বাহ করতাম, আমি আমার দরিদ্রতা মোচন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা গাভীন উট, জান্নাতের দিকে একটা গাভীন উট তাকে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। গাভীন গাভী দেওয়া হলো, গাভী একটা গাভীন গরু, গাই দেওয়া হলো, গাভীন গাভী দেওয়া হলো। বলে যে এটার মধ্যে বরকত হোক। এরপর একটু সামনে আগে বলে, ভাই তোমার কি অবস্থা? বলে যে ভাই আমি অন্ধ মানুষ, চির অন্ধ, আমি এই দুনিয়ার জমিন দেখতে পাই না, আলো বাতাস দেখতে পাই না। আমাদের চোখ নেই? আছে, আমাদের চোখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার চোখের হিসাব করতেন, এই চোখ দিয়ে কি করছ, এই চোখের হিসাব হবে, এই ব্রেনের হিসাব হবে, সব কিছুর হিসাব হবে, কালেমা তৈয়বার হিসাব হবে, সূরা ফাতিহা সহি করে পড়তে হিসাব হবে। এই কথাটা পরে বলি, যখন নাকি অন্ধ লোক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে অন্ধ বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওই লোকটা দুঃখ করতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করেছেন? অন্ধ বানাইছেন, জন্ম অন্ধ। আমি দুনিয়ার আলো বাতাস দেখি না, আলো দেখি না, চন্দ্র সূর্য দেখি না, জমিন দেখি না, কারো চেহারা দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি কি করতেন? চক্ষু দান করতেন, আমি এই দুনিয়ার মধ্যে সব কিছু দেখতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। ওই আগন্ত ব্যক্তি কি করলেন? ওই বান্দার অন্ধ লোকটার চোখের মধ্যে হাত বুলাই দিলেন। হাত বুলানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষু ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এখন খুশি যে আমার চোখ খুলতে পারলাম, চোখ খুলে গেল। এই দুনিয়া এমন সবুজ শ্যামল, এত সুন্দর জমিন, একবারে খুশি হয়ে গেছে। এতদিন পরে সে অন্ধ লোকটা যখন নাকি আপনার কি পায়? চোখ ফিরা পায়। আর এই দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দেখেন, আর যখন এই সবুজ শ্যামলা, শস্য শ্যামলা এই দুনিয়াতে যখন দেখে, লোকটা খুশিতে বাকবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওই যে অন্ধ, ওই যেই লোকটা টাকলা, সেই লোকটা খুশি হয়ে গেছেন। আর যেদিকে ডবল রোগ ছিল, সাদা রোগী ছিল, সেই সাদা চামড়া লোক খুশি হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে চোখ তার খুলে গেল। চোখ যখন খুলে গেল, লোকটা খুশি হয়ে গেল। ওই আগন্ত ব্যক্তি বলে, ভাই তোমার কিসের প্রয়োজন? কি তোমার দরকার? কই ভাই আমার যদি ছাগল হইতো, আমি কয়টা ছাগল পালতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই আগন্ত ব্যক্তি তাকে একটা গাভীন ছাগল দান করলেন। সুবহানাল্লাহ। বকরি ছাগল, গাভীন। এইগুলি দিয়া বলে যে তোমার বরকত হোক, লালন পালন করো, দরিদ্রতা মোচন করো, যাও এগুলি লালন পালন করে খাও, কিন্তু হক বিচার করিও, সত্য বিচার করিও। বইলা লোকটা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আমিন কিছুদিন পর, কয়েক বছর পর আল্লাহ পাক রব্বুল আমিন আবার ওই লোকটা পাঠাইলেন বনি ইসরাইলের এই তিনজন লোককে পরীক্ষা করার জন্য। তারা কি বেহায়া না বেলাজা? তারা কি আল্লাহর হুকুম মানে কি মানে না? তারা কি আল্লাহ রাসূলের, তারা কি ওই সময়ের নবীদের হুকুম মানে কি মানে না? আল্লাহর হুকুম মানে কি মানে না? এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার ওই ব্যক্তিকে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পাঠাইলেন, ওই যে ডবল রোগী সাদা চামড়াওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যখন আসলেন, আসার পরে বলে, ভাই কেমন আছেন? ভালো আছি। বলে যে ভাই আমি একজন মুসাফির, বাড়ির থেকে রওনা দিয়েছিলাম, আমার যেই মাল সামান নিয়ে আসছিলাম, খাওয়া খাদ্য নিয়ে আসছিলাম, ওই খাওয়া খাদ্য এই পথের মধ্যেই শেষ হয়ে গেছে। আমি যে বাড়িতে যাব, এই বাড়িতে যাওয়ার কোনো সম্বল নাই, আমাকে একটু কিছু দান করবেন নি? বলে যে না ভাই, তোমাকে দান করার মতো আমার কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। দান করার মতো কিছুই নাই। বলে উট আছে না, উট দাও। বলে তোমাকে দেওয়ার মতো উট নাই আমার, তোমাকে দেওয়ার মতো উট নাই আমার কাছে। যেই উট আছে আমার আত্মীয় স্বজন আছে, তাকে দিতে হবে। বলে যে ভাই কেন তো কৃপণ হইলা? কারণ তোমার যে অবস্থা ছিল, তুমি তো দরিদ্র ছিলা, গরিব ছিলা, অসহায় ছিলা, জীর্ণ শীর্ণ ছিলা, আর তোমার কিছুই ছিল না। তুমি তো ডবল রোগী ছিলা। অস্বীকার করে না, ডবল রোগী ছিলাম না।
বলে যে না, তুমি ডবল রোগী ছিলা, আমি তোমার কাছে আসছিলাম, তুমি অনেক দুঃখ কষ্ট করেছিলা, এই দুঃখ কষ্ট করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তোমার হাত বুলাই দিলাম, তোমার গায়ের মধ্যে হাত বুলাই দিলাম, হাত বুলার সাথে সাথে তোমার চামড়া সুন্দর চামড়া গজায় গেল, আর তুমি অস্বীকার করো, আর তোমাকে একটা গাভীর উট দিলাম, সেই উট দিয়ে তুমি পাল ভরে উট করেছ, আর এখন তুমি অস্বীকার করো। যদি তুমি নাই দাও, আর যদি তুমি আমাকে নাই দাও, আমাকে যদি নাই সাহায্য করো, তুমি আগের মতো হয়ে যাও, আগের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই কেমন আছেন? বলে যে আছি কোন রকম। আপনি বলেননি কোন রকম আছি? নাউজুবিল্লাহ। খবরদার কোন সময় কোন রকম বলবেন না, আলহামদুলিল্লাহ বলো। এক লোক পড়ে গেছে, পড়ে হাত ভেঙে গেছে, পড়ে হাত ভাঙার পর আলহামদুলিল্লাহ কি বলেন? আলহামদুলিল্লাহ। আরেক ব্যক্তি টাইনে উড়ে কো ভাই পইরো গেলেন, বাচ্চাগুলি থামান, বাচ্চাগুলি কথা বলে থামান। পইরা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, কয় ভাই এই পড়ার মধ্যে যে আমার মৃত্যু হইতো, কিছু করার ছিল না, হাত শুধু ভেঙেছে, আমি তো জীবিত আছি। সুবহানাল্লাহ। এটা কোন রকম আছি, নিমক হারাম। যে ব্যক্তি বলবে কোন রকম, ও ভাই, ও মা, ও বোনেরা, যুবক ভাইরা, কখনো বলবেন না কোন রকম আছি, বলবেন না আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অসুস্থ, তারপর বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যায় দিন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গরু চুরে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ফসল মরে জইলে ছাই হয়ে গেছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। নবীদের অভ্যাস ছিল সর্বসময় কি করা? সর্বসময় আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর তরিকা অনুযায়ী, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলা, নবীদের তরিকা অনুযায়ী চলা, আল্লাহর হুকুম মানা, আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীদের খাসলত থাকতে হবে। নবীদের খাসলত যখন না থাকবো, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের ব্যবস্থা পাবো না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সর্বসময় কি করতে হবে? শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা? যখন বলে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবেন? এই আমলটা আজকে করবেন, নির্দিষ্ট করে দিলাম, এই আমলটা আজকে করবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বলবেন। হ্যাঁ, আচ্ছা, কি বলতেছিলাম? পরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন। আমার পানের ভাইয়েরা, ও পানের বাবাজিরা, পর্দালের মা বোনা, যুবক ভাইয়েরা, যখন নাকি এরকম বলবো এত নিমখারামি করলা কেন, তোমার যা ছিল হয়ে যাও, ওই যে সাদা চামড়াওয়ালায় ওই হয়ে গেল। দ্বিতীয় জন যখন গাবিওয়ালার কাছে আসলো, ভাই কেমন আছেন? কয়ে আসি কোন রকম, বেশি ভালো নাই। কেন বেশি ভালো নাই? বলে যে না, এই তো আসি কোন রকম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাছে একটা আরজি, আমার আপনার কাছে একটু আসছি। কেন আসছেন? বলে যে ভাই আমি একজন মুসাফির, অনেক দিন আগে রওনা দিয়া আমি এই দুনিয়ার মধ্যে আসছি। আসার পর আমার থাকা খাওয়ার সম্বল শেষ হয়ে গেছে। আমি যেই টাকা পয়সা আনছিলাম ওই টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন আমার কোনো সম্বল নাই। এখন আমি কি দিয়ে বাড়িতে যাব? যদি আপনি আমাকে কিছু দিতেন, আমি এইটা খরচ করে বিক্রি করে বাড়িতে যেতে পারতাম। বলে যে আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই। বলে যে কে? আপনার পালবরা গাবি আছে, গরু আছে, একটা গরু দেন। কয় তোমাকে দেওয়ার মতো কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। তোমার মতো দেওয়ার কিছু নাই। আমাদের এই হানির পরে এমন আসেনি যে বস্তা ভরা টাকা, ছেলে বিদেশ থাকে, মসজিদের জন্য চাইলে দিতে যায় না, মাদ্রাসার জন্য চাইলে দিতে যায় না, ওয়াজের জন্য চাইলে দিতে যায় না। এই হানির পর নাই। এই হানির পর সবাই ভালো, এদের আল্লাহ টাকাও দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানও দিয়েছেন, তারা টাকাও দান করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। সবকিছু মাহফিলের জন্য চাইলে দিচ্ছেন আর দিবেন, ঠিক কিনা? দিবেন না? ওই লোকের মতো হইবেন? আরে বনি ইসরায়েলের লোকের মতো হবেন। বনি ইসরায়েলের একজন লোকের মতো হইবেন। সেই লোকটার কথা বলতেছি, সামনে আসতেছে। তা কোলাই বলল আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই। বলে কেন দেওয়ার মতো নাই? আপনার তো
পাল ভরা গরু আছে, ষাঁড় গরু আছে, গাভী আছে, তারপরে বাছুর আছে, কত কিছু আছে, আমাকে একটা দেন। কয় না, আপনাকে দেওয়ার মতো নাই। বলে যে কেন, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি দিবেন না কেন? আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসহায় ছিলেন, সহায় করে দিল, আপনাদের অসুস্থ ছিলেন, সুস্থ করে দিল। বলে কি অসুস্থ ছিলাম? বলে যে আপনার মাথায় চুল গজাইতো না, আপনি টাকমাদা ছিলেন, আপনি সমাজের মধ্যে যাইতে পারতেন না, আপনি সমাজের মধ্যে আপনাকে দেখতে পারতো না, আপনি লোক সমাজে যাইতে পারতেন না, আপনাকে সবাই ঘৃণা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন বড় একটা সম্মান দান করলেন, আপনার মাথার মধ্যে কালো চুল গজায় দিলেন। এই চুল গজানোর কারণে আমি আপনার মাথার মধ্যে চুল গজায় দিয়েছিলাম, আমি ওই সময় আসছিলাম, এখন আমি চলে যাচ্ছি। আপনি যেহেতু দিবেন না, আপনি যেহেতু বলতেছেন আমার বাপদাদার সম্পদ, আমার বাপদাদার কালারের থেকে আমি এরকম আসছি, এই সম্পদ আমার বাপদাদার থেকে আসছে, এই কথা মিথ্যা বলছেন। ঠিক আছে, আপনি যেহেতু বাপদাদার থেকে আপনাদের এই সম্পদ হয়েছে, আপনি আগের মতো হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। আগের মতো হয়ে গেছে সেই টাকলা। বলতেছিলাম বাবাজির আমার, কে রইল? অন্ধ। কে রইল? এই অন্ধ হইল আপনাদের হানির পরের মানুষ। এতক্ষণ যা বললাম, ওই অন্ধ লোকের কাছে যাইল, গিয়া বলে ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন আলহামদুলিল্লাহ বললেন? আলহামদুলিল্লাহ কেন বললেন? বলে আল্লাহর হুকুম পালন করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি। কি জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলেন? বলে যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অন্ধ ছিলাম, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করেছেন। আমি অসহায় ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহায় করে দিয়েছেন। আমি অসুস্থ ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করেছেন? সুস্থ করে দিয়েছেন। আমি গরিব ছিলাম, আমি অসহায় ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। বলে তাহলে আমি গরিব মানুষ, মুসাফির, আমি ঘর থেকে বাড়ির থেকে বাইরে হয়ে আসার পরে আমার সহায় সম্বল সব হারিয়ে ফেলেছি। এখন আমার বাড়িতে যাইতে হবে, সব শেষ হয়ে গেছে, এখন আমার বাড়িতে যাইতে হবে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। এই কথা যখন বললেন, ওই অন্ধ লোকটা বলে ভাই আপনার যাহা কিছু প্রয়োজন হয়, যতক লাগে, যাহা কিছু প্রয়োজন হয়, যতগুলি প্রয়োজন হয়, আমার জন্য রাখেন আর না রাখেন, আপনি সবগুলি লয়ে যান। সুবহানাল্লাহ। সব লয়ে যান, আপনার মন যা চাই, যেটা ভালো লাগে, বাচ্চা বাচ্চা তাজা তাজা একবার যা আছে সব লয়ে যান। কয় তোমার জিনিস তোমারই থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে আপনাকে তিনটা লোককে পরীক্ষা করার জন্য, তিনটা লোককে ইন্টারভিউ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহর ফেরেশতা মানুষ রূপে বানাইয়া আপনাদের কাছে আসছি। আপনাদেরকে কিছুদিন আগে যখন নাকি আপনাকে কি করেছিলাম? পরীক্ষা করেছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। আপনি অন্ধ ছিলেন, এরকম ভাবে আমি ছিলাম, আপনার মাল আপনার থাকুক, আমি আসছি আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করেছেন? কবুল করেছেন। আপনি চিরদিন দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হর সে কাহে কুনি, জিন্দারা মুর্দা কুনিও, মুর্দারা বখশেশ কুনি। গলাটা ভালো না, দুই দিন ঠান্ডায় একবার গলা বয়ে গেছিল, খুব জোরে কথা বললাম। বাবারা আমার, অনেক কিছু বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ মৃত্যুবরণ করবে না, আপনি মরবেন না। এই যে মানুষ মরবে, সহায় সম্বল যদি না নিয়ে যেতে পারি, উপায় নাই। এই জন্য সহায় সম্বলের জন্য অনেক কিছুর প্রয়োজন। আল্লাহর হুকুম মন নরম করা। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ছেলেকে অনেকগুলো কি করেছেন, উপদেশ দিয়েছিলেন যে মানুষের সাথে ভালো আচরণ করার জন্য। আমি হাদিসটা পড়েছিলাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, বান্দা যখন এক ভাই আরেক ভাইয়ের হাত থেকে তার মুখ থেকে যখন নিরাপদ থাকে, ওই লোকটা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কেমন নিরাপদ? আপনি আপনার হাত দিয়ে কখনো কাউকে মারেন নাই, থাবড় দেন নাই, আপনার পাও দিয়া লাথি দেন নাই, আপনার মুখ দিয়ে আপনি কষ্ট দেন নাই, আপনি আপনার মুখ দিয়া মিথ্যা সাক্ষী দেন নাই, আপনি আপনার মুখ দিয়া এই যে সুদের জন্য আপনি সাক্ষী দেন নাই। এই ধরনের কাজ যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যাহা কিছু বললাম এই কথার উপরে আমল করতে রাজি আছি? দান ঠিকমতো করবেন, আল্লাহর হুকুম ঠিকমতো পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেইভাবে বান্দাকে পাঠাইছেন, এই জন্যই বলা হয়েছে বান্দা যখন নাকি হজ করবে, হজ করে জাহান্নামে যাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয়, হজ করবে জাহান্নামে যাবে তরিকা অনুযায়ী না হয়। আর কেউ দান করে, দান যদি শুধু নামের জন্য করে, সেই লোকটা জাহান্নামে যাবে, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী না হয়। আর আপনি আপনার আচরণ খারাপ করবেন, এই খারাপ করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি পাওনা রেখে যদি মৃত্যুবরণ করেন, বান্দার হক, হক্কুল ইবাদ, বান্দার হক দেখে আপনি কি করলেন? আপনি হজ করলেন, যাকাত দিলেন, এই করলেন, সেই করলেন, কিছু হবে না ভাইয়েরা আমার। এই জন্য ঠান্ডা মাথায় বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে যাহা কিছু বললাম, যাহা কিছু শুনলাম, উভয়কেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো হায়াত দান করুক, নেক হায়াত